আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, মঈনুল টিভির নিয়মিত আয়োজন আস-সুআল ওয়াল জবাব অনুষ্ঠানের আজকের বিষয় হল বিবাহের ক্ষেত্রে পুরুষদের জন্য মেহেদি পরা সুন্নত কিনা। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক 2 বারের সফল ভাইস চেয়ারম্যান হজরত মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের মঈনুল টিভির আয়োজনে আস-সুআল ওয়াল জবাব অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শিহাবুর রহমান এবং দেশ বিদেশ থেকে অনেকেই আজকের এই অনুষ্ঠানটি দেখছেন। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ। অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আলোচনা করতে। বিয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সুন্নত আমরা পালন করি, আবার অনেক ক্ষেত্রে আমরা কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয় এমন অনেক বিষয় আমরা বিয়ের ক্ষেত্রে আমরা এগুলোকে নীতি হিসাবে বা রীতি হিসাবে আমরা আমাদের বিয়ের কাজে সম্পৃক্ত করে ফেলেছি। এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বিয়ের ক্ষেত্রে আমরা পুরুষের হাতে মেহেদি দেওয়া বা পুরুষের নৌকে মেহেদি ব্যবহার করা, এটা আমরা সুন্নত হিসাবে আমরা প্রচার করি এবং আমরা এটা সুন্নত হিসাবে ধরে নিয়ে অনেকে এটার উপর আমল করি। কোরআন এবং হাদিস থেকে, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে মুবারক থেকে, সাহাবায়ে কেরাম থেকে এবং এরপরে উলামায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন থেকে নিয়ে কোনো যুগেই কোনো মাধ্যমেই আমরা এটা সাব্যস্ত করতে পারি না বা কোনো হাদিস থেকেও আমরা কোনো দলিল দিতে পারি না যে মেহেদি পুরুষের হাতে ব্যবহার করা সুন্নত। সেক্ষেত্রে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যারা বিয়ে শাদী করব, যারা বিয়ে শাদী করি বা বিয়ে শাদীর সাথে সম্পৃক্ত আছি, আমরা এ বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে যেন দেখি। মহিলাদের ক্ষেত্রে হাতে মেহেদি ব্যবহার করা, সাজসজ্জার ক্ষেত্রে অন্য বিষয়, অন্য আলোচনা, লম্বা আলোচনা, মহিলারা ব্যবহার করতে পারবেন। কিন্তু পুরুষের ক্ষেত্রে হাতে মেহেদি ব্যবহার করা বিয়ের সময়, বিয়ের আগে, বিয়ের পরে কোনো সময় পুরুষের ক্ষেত্রে সৌন্দর্যের জন্য হাতে মেহেদি ব্যবহার করা সুন্নত নয়, এটা জায়েজ নয়। আজকের এই অনুষ্ঠান থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নত তরিকা অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই বুঝ এবং সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। মঈনুল টিভির আস-সুআল ওয়াল জবাব অনুষ্ঠানের মাধ্যমে আপনারা উপকৃত হবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম হজরত মাওলানা আলাউর রহমান টিপু হাফিজাহুল্লাহর পক্ষ থেকে। সম্মানিত দর্শক, বিয়েতে পুরুষদের জন্য হাতে মেহেদি লাগানো সুন্নাহ নয়, বরং ওয়ালিমা করা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মুবারকে ইরশাদ করেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা ওলিমা করো যদি একটি বকরির দ্বারাও হয়। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের ভাইয়েরা অত্যন্ত ঝাঁকজমকভাবে ওনারা গায়ে হলুদের অনুষ্ঠান করেন। আমি আমাদের ভাইদেরকে সতর্ক করে দিচ্ছি, গায়ে হলুদ এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মুসলিম জাহানকে উপকৃত করেন। আমাদেরকেও যেন আল্লাহ কবুল করেন, আপনাদেরকেও যেন কবুল করেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।